ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, বিশেষ বলছি এই জন্য কারণ এটি একটি ভিন্নধর্মী রান্নার আয়োজন। আমরা সারা বাংলাদেশ জুড়ে ইমেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাজার হাজার রন্ধনশিল্পীদের আঞ্চলিক খাবারের রেসিপি থেকে 30টি মেনু বাছাই করেছি। সেই 30টি মেনুর 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে হাজির করব আমাদের শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনের প্ল্যাটফর্মে। আর কথা না বাড়িয়ে চলুন পরিচয় হই আমাদের আজকের রন্ধনশিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো? খুব ভালো আছি। আপু, কোথা থেকে এসেছেন? নাম কি? আমি কুমিল্লা থেকে এসেছি। আমার নাম ফারহানা মোস্তফা। আচ্ছা, সেই কুমিল্লা থেকে এসেছেন। কিভাবে যুক্ত হলেন আমাদের সাথে? আমি টিভিতে দেখছিলাম এমন দারুণ একটা রান্নার প্রোগ্রাম হচ্ছে যা আঞ্চলিক রান্নাকে প্রমোট করছে। তারপর আমি ইমেল করলাম আমার রেসিপি নিয়ে, তারপর সিলেক্টেড হয়ে এখানে আসা। বলছিলেন যে আঞ্চলিক রান্নাকে আসলে প্রমোট করার উদ্দেশ্যে এখানে এসেছেন। তো কুমিল্লার কোন আঞ্চলিক রান্না নিয়ে আজ এসেছেন? আজকে এসেছি আমি একটা সবজির আইটেম নিয়ে, যেটাকে পাঁচমিশালি সবজি বলে। পাঁচমিশালি সবজি? জি। এটা কি কুমিল্লার আঞ্চলিক কিছু? এটা কুমিল্লার ট্রেডিশনাল রান্না, কারণ এটা সব বাসাতেই হয়। কেন? প্রতিটা ঘরে কেন হবে? আমাদের অঞ্চলটা কিন্তু সবজির জন্য খুব বিখ্যাত। আমাদের ওখানে বাংলাদেশে ম্যাক্সিমাম যোগানটা কিন্তু সবজির আসে কুমিল্লা থেকে। বেশ ভালো সবজি উৎপাদন হয় ওখানে, তো কাজেই আমরা সব সবজিটাকে খুব পছন্দও করি। আচ্ছা, তার মানে কুমিল্লার প্রতিটি মানুষ সবজি খুব পছন্দ করে। তো আপু, পাঁচমিশালি সবজির একটা রেসিপি, কি কি সবজি আসলে ব্যবহার করা হবে এতে? এতে সিজনাল সবজিও ইউজ করা যায় এবং হাতের কাছে যত 5টা সবজি থাকলেই হবে, কিন্তু 5-এর অধিক হতে হবে। মিনিমাম 5টা থাকতে হবে, কিন্তু চাইলে এর অধিক সবজি থাকতে পারে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আজকের রন্ধন প্রণালীতে চলে যাব। তার আগে জানবো আসলে কি কি লাগছে এই রান্না করার জন্য। 5 রকমের সবজি, 5 ফোড়ন, চিনি, একটু লবণ, সামান্য একটু হলুদ দিব, তেজপাতা, একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন। আমরা তাহলে চলে যাই আমাদের রন্ধন প্রণালীতে। শুরুতে কি করছি আমরা? একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, শেফ চয়েসে সরিষার তেলটা। আচ্ছা, আমি আপনাকে তেলটা আগিয়ে দিচ্ছি এবং বার্নারটাকে আমি অন করে দিচ্ছি। এখানে শেফ চয়েসে সরিষার তেলটা দিয়ে নিচ্ছি একটু। আচ্ছা, এরপরে আমরা কি দিচ্ছি? এরপরে আমরা শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটাকে একটু টেলে নিতে হবে। টেলে নিতে হবে। তারপরে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কুচি কি আমরা লাল করব? এর পেঁয়াজ কুচিটা এর ক্ষেত্রে লাল হবে না, হালকা একটু ভাজা ভাজা হবে, যাতে রংটা না আসে। আচ্ছা, আলতো হাতে পেঁয়াজগুলোকে একটু নেড়ে নিতে হবে এবং দুটো তেজপাতাও আপনি দেখলাম অ্যাড করে দিন। ফ্লেভারের জন্য অ্যাড করেছি। বোঝা যাচ্ছে কুমিল্লার মানুষ খুব ঝাঁঝালো খাবার পছন্দ করে, কারণ শুকনো মরিচ, সরিষার তেল, পেঁয়াজ, একটা ঝাঁঝালো ব্যাপার কিন্তু আছে। জি। কুমিল্লায় আসলে সব থেকে বিখ্যাত জিনিস কি? আমাদের তো রসমালাই অনেক বিখ্যাত। আর কি কি বিখ্যাত আছে? আর বিখ্যাত আছে আমি যেটা পরে আছি, বাটিক। আচ্ছা, তারপর খাদি কাপড়ের ক্ষেত্রে, আর ফুডের ক্ষেত্রে তো বললাম সবজি, আর রসমালাইটা সবাই খুব পছন্দ করে। এখন কি দিব আমরা? আমরা একটু 5 ফোড়ন দিয়েছি। আচ্ছা, আমরা কি 1 চা চামচ সমান? 1/2 চা চামচের মতো 5 ফোড়ন দিলেই হয়ে যায়। আমরা 5 ফোড়নটা কেন দিচ্ছি? 5 ফোড়নটা সরিষার তেলে পড়ে একটা দারুণ এরোমা তৈরি করে, যেটা সবজিতে ঢুকে যায় এবং খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায় এবং টেস্টও বাড়ে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা একে একে সব সবজিগুলো অ্যাড করব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি পেঁপেটা। তারপরে দিয়ে দিব ফুলকপিগুলো, মিষ্টি কুমড়া এবং গাজর। বরবটিটা এখন দিচ্ছি না, বরবটিটা দিব একটু পর। কেন? প্রতিটা সবজির মধ্যে বরবটিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তো যেগুলো একটু সময় নিবে সেগুলো আমরা আগে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু স্বাদের জন্য অ্যাড করব আলু। আলু ছাড়া তরকারি বা সবজি কল্পনাই করা যায় না। এখন আমরা একটু লবণ দিয়ে দিব। আচ্ছা, তারপর অপেক্ষা করব একটু কষানোর জন্য। আচ্ছা, আমরা কি পানি দিব না? পানি দিব। কষানোটা হয়ে গেলে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে অপেক্ষা করব ওদের সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা কি কোনো মশলা দিচ্ছি না এখানে? এখানে আর কোনো মশলা যাচ্ছে না। আমরা কতক্ষণ কষাবো এটা?
5 মিনিট কষার পরে একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে আমরা ঢাকনাটা দিয়ে রাখবো হচ্ছে 10 মিনিটের মতো। আমরা কি পানি অ্যাড করবো এখন? জি, আমাকে একটু পানি দেবো। আমি দিয়ে দিচ্ছি। এই আমরা কতটুকু পানি দিব? পানিটা হাফ কাপের মতো। হাফ কাপের মতো। এখন কি আমরা এটাকে ঢেকে দিব? নেড়ে এটাকে ঢেকে দেবো। আচ্ছা, সামান্য একটু আমরা নাড়াচাড়া করে নিচ্ছি, এবার আমরা এটাকে ঢেকে দিব। হ্যাঁ, আমরা কিন্তু এখনো বরবটিটা দেইনি। আচ্ছা, কারণ একটা ছোট্ট টিপস দিচ্ছি, বরবটিটা যদি আমরা এই ফ্রেজেই দিয়ে দিই তাহলে আমরা বরবটিটার যে কালারটা চাচ্ছি সেটা পাবো না। তাহলে এটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাই। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আপা, আমাদের সবজি কি সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, প্রথম ধাপে সবজিটা সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা অনেকগুলো ধাপ আছে। জি, এখন আমরা যেমন বরবটিটা ইউজ করব, বরবটিটা সিদ্ধ সাথে সাথে আগে সবজিগুলো কিছুটা হবে, যতটুকু বাকি আছে। আপনি বলছিলেন যে বরবটিটা একেবারে মানে শেষে দিতে, তার মানে 70% কুক হয়ে গেছে অলরেডি। জি, 30% থাকতে আমরা দিব। এবং আমাদের কুমিল্লায় যেটা করে যে একটু টেস্ট বাড়াতে চিনিটাই ব্যবহার করে। কতটুকু? 1 চামচের মতো। 1 চামচের মতো চিনি। এটা অনেক বেশি মিষ্টি হয়ে উঠবে না? না, এটা সবজিটার সাথে খুব ভালো একটা ফ্লেভার যোগ করবে। আচ্ছা, একটুখানি হলুদ গুঁড়ো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব, যাতে একটু রংটা ধরে যায়। আচ্ছা, সবজিটা এগিয়ে দিচ্ছি। জি, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সবজিটাকে নেড়ে দিচ্ছি। শেফ চয়েসের হলুদ গুঁড়ো। হ্যাঁ, শেফ চয়েসের হলুদ গুঁড়োটা খুব সুন্দর একটা রং এনে দেয় সবজিতে, খাওয়ার স্বাদও বাড়িয়ে দেয়। আচ্ছা, এখন কি আমরা নাড়বো এটাকে? জি। আর পানি দিতে হবে? আর পানি দিতে হবে না, এখন এটা একটু দমে দমে রান্না হয়ে মাখা মাখা হয়ে যাবে। কুমিল্লায় কি কেবল বাটিকের শাড়ি আর খাবারই বিখ্যাত, আর কোনো কিছু নেই দর্শনীয় স্থান? আমাদের ময়নামতি আছে, এটা খুবই ফেমাস। তারপর বার্ড আছে, সেখানেও যায় মানুষ দেখতে। পিকনিক স্পট আছে অনেকগুলো, অনেক সুন্দর সুন্দর। এবং কোটবাড়ি। আচ্ছা, ভাষাগত জটিলতা কুমিল্লার কেমন? অনেক সময় দেখা যায় আমরা অনেক অঞ্চলের ভাষা একেবারে বুঝতে পারি না, সেক্ষেত্রে কুমিল্লার ভাষা? এক্ষেত্রে কুমিল্লার ভাষা একেবারে বুঝতে পারবেন না তা হবে না, বাট আমাদের একটু, আমরা যেমন বাসায় খুব আলসেভাবে কথা বলি, যেমন আমি যদি বলি চিনি লবণ দোনোটাই লাগবে, তারপর আছিল, আসছিল। আচ্ছা, গেছিলাম মতোই তো। জি, এমন একটা রেসিপি আসলে আপনার কাছ থেকে শিখলাম, যেটা যে কোনো ঋতুতেই আসলে আমরা খেতে পারবো। এই সময়টাতে আপনি যদি আপনার ঝাল খেতে চান, আমরা খুব ঝাল খাই, সেই ক্ষেত্রে আমি এখন কয়েকটা কাঁচামরিচ যোগ করে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, কেউ চাইলে একটু চিলি ফ্লেক্সও দিতে পারে। জি। আচ্ছা, আমরা কি এটাকে কেটে দিচ্ছি? জি, একটু কেটে দিচ্ছি আমি এখানে, লাল, সবুজ, একটু হলুদ। আচ্ছা, এরকম দেখে কাঁচামরিচ মাঝখান থেকে একটা ফালি করে দিচ্ছি। জি। আচ্ছা, এটা একটু বাড়তি রং যোগ করবে। আর স্পাইসেসও আনবে। আমরা হয়তো আর 2-3 মিনিট ওয়েট করে জিনিসটা সার্ভ করি। আমার মনে হয় আমাদের সবজিটা হয়ে গেছে। আমরা বার্নারটা অফ করে দিই। বাহ, খুব দারুণ একটা ফ্লেভার আসছে আপনার সবজি থেকে। আজকে ইফতারের জন্য দারুণ একটা রেসিপি আমরা পাচ্ছি। আমি এখন জিনিসটা সার্ভ করে দিব আমার সার্ভিং ডিশে। আচ্ছা, আমরা ডেকোরেশনের জন্য কি বাড়তি কিছু অ্যাড করব? জি, আমি ডেকোরেশনের জন্য একটা ফ্লাওয়ার কেটে নিয়ে আসছি। আচ্ছা, আমরা কিসের ফ্লাওয়ার ইউজ করছি? আমি এখানে 2টো বিট কেটে পাতা বানিয়ে এনেছি। আচ্ছা, আর একটা গাজরকে ফ্লাওয়ার করে এনেছি, সাথে স্টেম হিসেবে ইউজ করেছি কাঁচামরিচ। আচ্ছা, এই তো হয়ে গেল আমার পাঁচমিশালি সবজি।
পাঁচমিশালি সবজি, বাহ, একদম দারুণ একটা রেসিপি। ইফতারের জন্য খুবই হেলদি একটা খাবার, কুমিল্লার একটা আঞ্চলিক রেসিপি। এটি আপনি আমাদের সাথে আর শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন কোনো অঞ্চলের নতুন রেসিপি সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। বুবুলাও আমার দেশের মাসকালাই ডাল দিয়ে ফুলকপি ডালনা